নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালী যাওয়ার পথে নওশাদ সিদ্দিকীকে আটকালো পুলিশ। 144 ধারার কারণ দেখিয়ে তাকে যেতে দেওয়া হলো না সন্দেশখালীতে। পুলিশের সঙ্গে বচসা, তারপরে গ্রেফতার করা হলো আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, ঠিক কি ঘটনা ঘটেছিল এই মুহূর্তে, সেখানে কি পরিস্থিতি? বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশ এবং 144 ধারা সেখানে জারি রয়েছে, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে এবং সায়েন্স সিটির কাছ থেকে গ্রেফতার করা হয়েছে ভাঙড়ের বিধায়ককে। আজকে সন্দেশখালী যাওয়ার জন্য যখন রওনা হয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তখন তাকে সায়েন্স সিটির কাছ থেকে গ্রেফতার করা হয়। কিন্তু নওশাদের প্রশ্ন, তিনি সেখানে যখন পুলিশ তাকে গ্রেফতার করার কথা বলে, তখন তিনি দেখান যে উপযুক্ত কারণ তাকে দেখাতে হবে। তার কারণ যে ঘটনাস্থল থেকে 62 কিলোমিটার দূরে তাকে 144 ধারা দেখিয়ে আটকানো হয়েছে বলে তিনি অভিযোগ জানিয়েছেন নওশাদ সিদ্দিকী এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে। নওশাদ তখন দাবি করছিলেন যে তার সঙ্গে 4 জনেরও বেশি লোক ছিল না। সেক্ষেত্রে তাকে প্রেজেন্ট ভ্যানে তুলে এই মুহূর্তে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে নওশাদকে এবং স্পষ্টতই আইএসএফ বিধায়ক সেখানে যখন তাকে গ্রেফতার করার কথা বলা হয়, তখন তিনি দাবি করেছেন যে কোন গ্রাউন্ডে তাকে গ্রেফতার করা হলো সেটা তারা জানানো হয়নি। যেখানে অন্যান্য শাসক দলের নেতারা তারা সন্দেশখালী যাচ্ছেন, সেখানে তাদের কোনো অসুবিধা হচ্ছে না, সেক্ষেত্রে তাকে কেন আটকানো হচ্ছে এবং 144 ধারার কোনো নোটিশও কিন্তু পুলিশ তাকে দেখাতে পারেন। সেক্ষেত্রে আজকে সন্দেশখালীতে একটা এবং বাসন্তীতে আরেকটা, দুটো কর্মসূচি ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর এবং সেই জায়গা থেকে তাকে কেন আটকানো হচ্ছে এবং কেন গ্রেফতার করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু স্পষ্টতই তিনি প্রশ্ন তুলেছেন। সেখানকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার দায়িত্বপ্রাপ্ত পীযূষ কুন্ডু তখন নওশাদকে জানিয়েছেন যে 144 ধারা ভাঙার কারণেই তাকে গ্রেফতার করা হচ্ছে। তারপর তাকে সেখান থেকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ তোমাকে সত্যসুন্দর। আপনাদের আবারও জানিয়ে রাখি, সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর, তবে সেখানে যাওয়ার আগেই তাকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশের সঙ্গে বচসা বাঁধে, সায়েন্স সিটির সামনেই তাকে আটকে দেওয়া হয় এবং তারপরে 144 ধারা ভাঙার কারণ দেখিয়ে গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। আপনাদের আবারও জানিয়ে রাখি, সন্দেশখালী যাওয়ার পথে গ্রেফতার হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা ছিল নওশাদ সিদ্দিকীর, কিন্তু তার আগেই সেখানে সায়েন্স সিটির সামনেই তাকে আটকে দেওয়া হয়। তাকে আটকে দেয় পুলিশ এবং যেমনটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে যেহেতু 144 ধারা জারি রয়েছে সন্দেশখালীতে এবং পুলিশ যে যুক্তি দেখিয়েছে যে 144 ধারা ভাঙার কারণ দেখিয়েই গ্রেফতার করা হয়েছে নওশাদ সিদ্দিকীকে।